হ্যালো বন্ধুরা, আমি মনি। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি রেসিপিতে। আজকে রান্না করব কাঁচা আম দিয়ে ট্যাংরা মাছের টক। তো সোনালি ট্যাংরাটা নিয়েছি ছোট ছোট এবং তাজা খুব, আর কাঁচা আম নিয়েছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। মাছগুলো ভাজার জন্য আমি প্যানে অল্প পরিমাণে তেল দিয়ে দেব, আর মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে এবার আমি একটু হালকা করে ভেজে নেব। একদম হালকা করে, বেশি ভাজবো না। দেখুন, মাছগুলোকে আমি এতটুকুই হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো তুলে নেব। এর থেকে বেশি ভাজবো না, বেশি কড়া করব না আর কি। মাছগুলো এগুলো না বেশি কড়া করলে হয় কি, একদম মানে শক্ত শক্ত হয়ে যায়, ভালো লাগে না। এই এতটুকুই করে ভেজেছি। তো এই তেলের ভেতরে আমি আর তেল দেব না। এবার আমি ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা আর ছোট্ট একটা তেজপাতা। এটা লাল হওয়ার জন্য অপেক্ষা করছি। দেখুন, শুকনো মরিচটা লাল হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব পাঁচফোড়ন। তো দেখুন, পাঁচফোড়নটা লাল হয়ে গেছে। তো এবার আমি এর ভেতর আমগুলো দিয়ে দেব, দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দেব। আমটাকে আমি 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এর ভেতর স্বাদ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। তারপরে এটাকে এর সাথে মিশিয়ে নেড়ে চেড়ে দেব। তো এটাকে 2 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি সরিষা বেটে রেখেছি। এখানে 1.5 চামচের মতো সরিষা বাটা আছে। এটাকে পানি দিয়ে গুলে এর ভেতরে দিয়ে দেব। এই তো এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে ঢেকে দেব আমটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢেকে দিলাম। এই তো ফিরে এলাম। দেখুন, আমগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এবার আমি এর ভেতর আমগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর। তো এবার আমি এর ভেতর চিনি অ্যাড করে দেব। তো ছোট চামচের 2 চামচ চিনি আমি অ্যাড করে দিলাম, কারণ আমটা টক, তাই মানে অসম্ভবই টক আর কি, তার জন্য। তো চিনিটা দিয়ে 1 মিনিট একটু জাল করব। তো চিনিটা দিয়ে 1 মিনিট জাল করার পর এখানে যে ভেজে রাখা অল্প মাছ, এই মাছগুলো এর ভেতর দিয়ে দেব, দিয়ে একটু পানি অ্যাড করে দেব। এই দেখো, হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। এটাকে আমি 3 মিনিট চুলায় রাখবো। তারপর এটাকে আপনাদের নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, বিশেষ করে পাঁচফোড়ন আর সরিষার আম দিয়ে। আর নামানোর আগে আমি এই তো 3টা চেরা কাঁচা লঙ্কা জাস্ট ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। বেশি না, আমি তো 2 মিনিট। আর আমগুলোকে একটু অল্প একটু হালকা স্ম্যাশ করে দেবেন, এর ভেতরে মশলা ঢুকবে। তো এই তো আর 1 মিনিট এটাকে চুলায় রাখবো। তারপর আপনাদের নামিয়ে পরিবেশন করে আমি দেখাচ্ছি। এই তো দেখুন, দেখুন কি সুন্দর একটা কালার এসেছে, আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছে যেটা বলার বাইরে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন, তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের ট্যাংরা মাছ দিয়ে টক। এটা দিয়ে 1 থালা ভাত খাওয়া যায়। এখন যে গরম,
টকটা দিয়ে ভাত খেতে খুব টেস্টি লাগে। আর বিশেষ করে যে ট্যাংরা মাছটা, এই ট্যাংরা মাছটা অনেক টেস্টি। তো প্লিজ রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। কেমন? সুস্থ থাকবেন সবাই, আর সবাইকে টেস্টি টেস্টি খাবার রান্না করে খাওয়াবেন। টাটা।